তো এইভাবে গতানুগতিকভাবে চলতে চলতেই পড়াশোনার সাথে সাথে আমার বিয়ে হয়ে যায়। সবাই বলে যে মেয়েরা মেয়েদেরকে পেছনে টানে, আমি এটা আসলে বিশ্বাস করি না। তো আমার মনে হয় যে আমরা সুবিধাবঞ্চিত মানে বেশিরভাগই বুঝে থাকি যে সমাজের খুব প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বা অর্থনৈতিকভাবে যারা কষ্টে আছে তারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রেরণার প্রতিচ্ছবি। আছি আমি জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ডিরেক্টর অফ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে, প্রেজেন্টেড বাই অ্যাডভার্টাইজিং মাস্টার। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন সিলেটের প্রমিজিং এন্টারপ্রেনার। উনি নিজেই ওনার পরিচয়টা দিবেন। ওয়েলকাম। ধন্যবাদ আপা, আপনার এত সুন্দর করে বলার জন্য এবং এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি অপর্ণা সেন রায়, আমার উদ্যোগের নাম নীল হাউস। আমি কাজ করছি মূলত ট্র্যাডিশনাল এবং সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি পণ্য নিয়ে, যা এখন জিআই পণ্য হিসাবে স্বীকৃত। অসংখ্য ধন্যবাদ। আপনার পণ্যর যে প্রচার আমি অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি এবং আমি নিজেও আপনার একজন কাস্টমার, এবং আপনার এই ধরনটা এন্টারপ্রেনারশিপের যে পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লাগে। আপনি সেই জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ আপু। আমি আমার জার্নিটার কথা বলছি। আসলে জার্নিটা বলতে গেলে জার্নির আগের ঘটনাও একটু বলতে হয়, তো আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি। আমার জন্ম বেড়ে ওঠা খুব সম্ভ্রান্ত রক্ষণশীল শিক্ষিত পরিবারে। তো এই জন্য আসলে বলা যায় যে আমরা ছোটোকাল থেকে এমনই পড়েছি যে এমনই জেনেছি যে আমাদের পড়াশোনা করতেই হবে। ডাল ভাত যেমন খাই সেরকম প্রতিদিন আমাদের পড়াশোনাটা করতেই হবে, আমাদের ভালো কিছু করতে হবে। এবং ভালো কিছু আমি যদি বলি, আমাদের দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের ফলে আমাদের মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে ভালো জব, সরকারি জব, বিসিএস এমন কিছু করতে হবে। তো এই টেন্ডেন্সি নিয়ে আমার পড়াশোনা। তো আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি রাষ্ট্রবিজ্ঞানে, এবং কালচারাল বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, রোভার স্কাউট, আবৃত্তি, নাটক, এই সব অঙ্গনে আমার ছিল বেশ পদচারণা। আপনারা জেনে খুশি হবেন, আমি তখন কিন্তু ছোটোখাটো একটা মডেলিং বা আপনার বলতে পারেন যে শাড়ি পরে পরেও আমি বিভিন্ন ছবি তুলতাম। হ্যাঁ, এরকম আমার মনে হয় একটা ন্যাক ছিল, স্টুডেন্ট লাইফ থেকে একটা আলাদা আকর্ষণ ছিল। শুনতে পেয়েছি আপনি লাক্স ফটো শুটিংতেও ছিলেন। জি 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 জি। তো এরকম ভাবে চলছিল। তো এইভাবে গতানুগতিকভাবে চলতে চলতেই পড়াশোনার সাথে সাথেই আমার বিয়ে হয়ে যায় 2009-এর ডিসেম্বরে। ধরতে গেলে 2010, কয়েকদিন পরে 2010 আসবে, এমন একটা সময় আমার বিয়ে হয়ে যায়। তারপরে খুব দ্রুত আমার 2টা বাচ্চা আমি কনসেপ্ট করি এবং ওদের মানুষ, এবং সিলেটে আমি চলে আসি বিয়ের 10 দিনের মাথায়। তো আমার বাবার বাড়ি বলতে হয় আমার রাজশাহী বিভাগের নাটোর জেলায়, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশালে। তো সিলেটে আমাদের আত্মীয় স্বজন কেউ ছিল না, আমার হাজব্যান্ড আর আমরা 2টা বাচ্চা নিয়ে এখানে সব কিছু মেনটেন করে আসলে কোনো কিছু করব এমনটা হয়ে ওঠেনি। অনেকগুলো বড় বড় অপরচুনিটি আসে, কিন্তু আমরা দূরত্বের কারণে দুজন দু জায়গায় থাকতে হবে, ছোট বাচ্চা, এগুলো কারণে আমরা আসলে কন্টিনিউ করতে পারি না। বড় বড় সরকারি চাকরিগুলো আমরা কন্টিনিউ করতে পারি না, ছেড়ে দিতে হয় বা এগোতেই পারি না আমরা। তো যাই হোক, এভাবে চলতে চলতে আমার বাচ্চাটাকে যখন আমি স্কুলে ভর্তি করলাম, আর করোনার টাইমও চলে আসলো 2020, তখন আমার মনে হলো যে আসলে আমার নিজস্ব কোনো পরিচয় নেই। আমাকে সবাই সেভ করছে রুদ্রনীলের মা বা সন্দীপের ওয়াইফ বা অমুকের, এই নামগুলো আমার আইডেন্টি ক্রাইসিসে আমি ভুগছিলাম। তো আমার বড় ছেলে রুদ্রনীল বলল যে মা, তুমি এত সুন্দর করে আমাদের সব কিছু করো, তুমিও নিজেও কিছু করো। আমি তখন ও ক্লাস 3-তে পড়ে।
আচ্ছা। বড়টাই, আর ছোটটা তো অনেক ছোট ছিল তখন। তো তো বলছে আমি তোমাকে হেল্প করব, তুমি হচ্ছে অনলাইনে কিছু করো। তখন বিভিন্ন অনলাইনে জিনিসগুলো দেখতে থাকি, বিভিন্ন পেজ ভিজিট করতে থাকি, বিভিন্ন গ্রুপগুলো দেখতে থাকি। তো আমার আসলে কালচারাল দিকে আগ্রহ, তো ওদিকেই আমি বেশি মনোযোগ দিতে থাকি আসলে। তো এরকম করতে করতে একটা হচ্ছে গ্রুপের সাথে আমি ইনভলভ হই, ওটার নাম হচ্ছে অপরাজিতা ইজয়ী। তো এই গ্রুপটা হচ্ছে নাটোর কেন্দ্রিক, মানে আমার বাড়িতে ওরা অ্যাডমিনও ছিল আমার পরিচিত, আমার হচ্ছে স্কুল লাইফের হচ্ছে বন্ধু এবং তার হচ্ছে বোন। তো এইভাবে তাদের সাথে কাজ করতে গিয়ে আমার বেশ ভালো লাগে। তখন হচ্ছে 2020-এ একটা শীত বস্ত্র বিতরণের ব্যাপার আছে, আগেই বলেছি যে আমার একটু সোশ্যাল ওয়ার্কের প্রতিও একটা ঝোঁক ছিল। তো এই তখন দেখা গেছে সারা বাংলাদেশে আমাকে আমরা হচ্ছে একটা ত্রাণ হচ্ছে করি, করোনা টাইমে আমরা একটা সাহায্য দিতে চেষ্টা করি, ত্রাণের কাজ করি। তো ওই গ্রুপে আমাকে তখন হচ্ছে অপরাজিতা ইজয়ী থেকে ওরা আমাকে জয়ী বলা শুরু করলো, কারণ সবার চেয়ে আমার কর্মকাণ্ড ছিল অনেক এগিয়ে। তো আমাকে জয়ী খেতাব দেয়া হলো। তখন আমি মনে করতে থাকলাম যে না, কিছু একটা আসলেই করা যায়, আমি মনে হচ্ছে ফিরে আসছি। তো এরকম তখন দেখলাম ওই গ্রুপের অনেকেই ছিল হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা। তো তাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হলাম এবং আমার হাজব্যান্ডকে বললাম এরকমভাবে কাজটা শুরু করতে পারি। তখন সেও বলল যে ঠিক আছে, আসলেই এটা করা উচিত, আমি তোমাকে হেল্প করব। বাচ্চা দুটোকে, ছোট ছোট বাচ্চা তো নিয়ে মুভ করা সম্ভব না, যদি অনলাইনে করো আমি তোমাকে শুরু করব। তো এইভাবেই হচ্ছে আসলে আমার জার্নিটা শুরু। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো আপনার জার্নির শুরুটা শুনতে পেয়ে। তো আপনার যে প্রোডাক্ট আপনি মণিপুরীকে বেছে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাটা কি ছিল এবং আপনার অবস্টেকলগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আসলে আমি ওই গ্রুপে থাকতে থাকতেই আমি উই নামক একটা গ্রুপের মানে সন্ধান পাই এবং সেখানে প্রোডাক্টগুলো দেখতে থাকি এবং তাদের গল্পগুলো দেখতে থাকি। আমি এবার লিখতে খুব পছন্দ করি। তা গল্প লিখে লিখে যখন আমি প্রোডাক্টগুলো হচ্ছে মানে সেল করব ভাবি, তখন আমি ভাবলাম যে ওই গ্রুপটা ছিল দেশি পণ্যের গ্রুপ। তা দেশি পণ্যের গ্রুপগুলোর মধ্যে আমার মনে হলো যে রাজশাহী সিল্ক নিয়ে আমি কাজটা করতে পারি, যেহেতু রাজশাহী ডিভিশনে আমার বাড়ি এবং রাজশাহী সিল্ক সম্পর্কে আমার সফুরা সিল্ক বলেন, বলাকা সিল্ক বলেন, খুব ছোটবেলা থেকে আমার হচ্ছে জিনিসগুলোর প্রতি আলাদা ধারণা আছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি, কিন্তু যাই হোক আমি মনে হয় সোর্সিং দূরত্ব হয়ে যায় সিলেট থেকে রাজশাহী, বা যে কোনো কারণেই হোক, বা সিলেটে আমি প্রচারটা হয়তো করতে পারিনি, রাজশাহী সিল্কে আমি সেভাবে কাজটা করতে পারি না। তখন আমার মনে হলো যে আমি যেহেতু সিলেটে খুব সহজেই মানে হচ্ছে মণিপুরি একটা হচ্ছে লোকাল প্রোডাক্ট, এটার উপরে ফোকাস করলে আমি খুব সহজে আমি হচ্ছে তাদের সোর্সিং পয়েন্ট, একদম আদি সনাতনী সোর্সিং পয়েন্টটা খুঁজে পাবো। এবং আমি যেহেতু বাইরের মেয়ে এবং আমার হচ্ছে স্কুল, কলেজ, পাড়া, ইউনিভার্সিটি এবং বিভিন্ন অঙ্গনে অনেক পরিচিত মানুষ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এবং বড় বড় আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বড় বড় দেশের বিভিন্ন জায়গায় আছে। তো আমি যদি ব্যান্ড না হই, আমার পণ্য তো ব্যান্ড হবে না। তারা নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করে জিনিসগুলো কিনতে থাকবে, তখন তাদের মাধ্যমে আমার হচ্ছে প্রচার হবে। আমাকে যারা বিশ্বাস করবে তারা আমার পণ্যকেও বিশ্বাস করবে যে এটা তো অপর্ণা, এ তো হচ্ছে আমাদের সাথে হচ্ছে চিট করতে পারবে না, তো অনলাইনে হলেও এই পণ্যগুলো খুব সহজেই যাবে। তো এই ধারণা থেকে আমি হচ্ছে মণিপুরি হ্যান্ডলুম তাঁতকে ব্যবসায়িকভাবে বলেন আর উদ্যোগের কারণেই বলেন বেছে নিলাম। দ্যাটস কুল। আপনি যে কালার কম্বিনেশন, এগুলা কি আপনি ঠিক করে দেন না এটা? আসলে আমি প্রথমে তাঁতিদের সাথে, তো তাঁতিদের পাওয়াটাও আমার জন্য একটু সহজ ছিল না। তারপরেও তাঁতিদের সাথে আমি প্রথম মানে আমার স্কুল বলেন, আমার হাজব্যান্ডের পরিচিত বলেন, তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে লাফার্স হোলসিমে আছেন, ওদের অনেক পণ্য যায়, মানে হচ্ছে সুপার ক্রিস্ট্রিমেন্ট যায় বিভিন্ন জায়গায়, মানে ওই তাঁতিদের সাথে ওদের কমিউনিকেশন করাটা সহজ হয়ে যায়, যেহেতু ও দীর্ঘদিন ধরে সিলেটে, তো ওর হচ্ছে জানাশোনাটা বেশি থাকে। তো তাঁতিদের সাথে কন্ট্যাক্ট করি এবং তাঁতিদের সাথে হচ্ছে কাজ শুরু করি।
তো আমি কিছু কিছু অর্ডার আমি নিজে কাস্টমাইজ করি, কিছু কিছু জিনিস হচ্ছে গতানুগতিক, অনেকেই চায় যে অমুক পেজ থেকে একটা ছবি নিয়ে এসে বলে যে এটা আমাকে করে দেন বা এটা দেন, সেটাও করে। আবার কিছু কিছু জিনিস আমি হচ্ছে নিজেও ডিজাইন দিই আর নিজেও কাস্টমাইজ করি। স্টকও থাকে, আবার আপনি প্রি অর্ডারও নেই। হ্যাঁ, এটা তো ভালো। হ্যাঁ, যে কাস্টমাইজ করে আপনি প্রি অর্ডার নিচ্ছি, এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। আর যেটা হচ্ছে আপনি এত সুন্দর করে বললেন আপনার জার্নি শুরুটা, সেই ক্ষেত্রে আপনার যে বাধা বিপত্তিগুলো এসেছিল আর আপনার যে সুবিধা বঞ্চিত, বলতে পারি আমরা সুবিধা বঞ্চিত বললেই মানুষ মনে করে যে টাকা পয়সা, আসলে সুবিধা বঞ্চিত কিন্তু টাকা পয়সা না, এটার মধ্যে আরো অনেক কিছু ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা কি অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ সোর্স ফাইন্ডার হিসেবে এবং সিকার হিসেবে আপনি কতখানি আন্ডার প্রিভিলেজ ছিলেন, সেই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আপু চমৎকার কথা বললেন। সুবিধা বঞ্চিত মানে সুবিধা থেকে বঞ্চিতই হচ্ছে সুবিধা বঞ্চিত। সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে মানবিক, যে কোনো কারণে, বা মেন্টালিটি মানে মানসিক, যেটাই হতে পারে। তো আমার মনে হয় যে আমরা সুবিধা বঞ্চিত মানে বেশিরভাগই বুঝে থাকি যে সমাজের খুব প্রত্যন্ত অঞ্চলের মানুষকে, বা হচ্ছে অর্থনৈতিকভাবে যারা হচ্ছে কষ্টে আছে তারা। তো আমাদের মতো মানুষেরাও সুবিধা বঞ্চিত হয়, কারণ আমরা সাধারণত একটা প্রশ্নের সম্মুখীন হয় যে আপনার হাজবেন্ড মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা, আপনার বাবা এটা, আপনার শ্বশুর এটা, তা আপনি কেন এখানে আসছেন? আপনার অনলাইনে সারাদিন থেকে 2 টাকার বিজনেস কেন করবেন? হ্যাঁ, বাচ্চাকে সময় দেন, হ্যাঁ বাচ্চাকে সময় দেন, বাচ্চা ভালো করবে, এটাই তো, আর কি দরকার? আর যদি চাকরি করতে হয়, ভালো স্কুল কলেজ আছে সেখানে করেন। হ্যাঁ, এটা আসলে কেমন হয়? এটাকে সম্মানজনক পেশা হিসাবে কেউ আসলে বুঝতে পারে না। তাও আবার কাপড়ের বিজনেস, তারপরে আবার ফেসবুকে ছবি দেয়া, এটাও তো অনেকে খুব সুন্দরভাবে নেয় না যে আপনি হচ্ছে একটা ঘরের বউ, একটা ঘরের হচ্ছে গৃহ মানে হচ্ছে বৌমা, বা কোনো ঘরের মেয়ে, তো আপনার ছবিটা এত পাবলিক হবে, এত ইয়ে হবে। আমি তো নিজের পণ্য নিজে পরেও ছবি দিই। তো এই জিনিসগুলো তো আসলে সহজভাবে সবাই নিতে পারে না। আবার একটা বিষয় আছে, আমার হাজবেন্ড আমাকে বলেছে করো, ঠিক আছে, কিন্তু একটা সীমানা, কিন্তু তাদের মধ্যে একটা গণ্ডি আছে যে অমুকটা করতে পারবা কিন্তু অমুকটা করতে পারবা না। মানে আমরা কিন্তু ফুল স্বাধীন না। এটা করতে গেলে আমার সোসাইটিতে বলবে তোমার বউ অমুক জায়গায় চলে গেছে, কি এমন দরকার ছিল টাকার দরকার, এতগুলো মেলায় সারাদিন থাকার কি দরকার? মানে বা হচ্ছে রুলার যে রকম মণিপুরি তাতে ওই জায়গায় আমি চলে গেছি একা একা, যে তোমার সাথে যেতে পারতো, ও কেন একা একা গেল, একা একা কেন ঢাকায় এটা করতে গেল? এই যে প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু আমাদের একটা সোশ্যাল একটা হচ্ছে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হচ্ছে। এটা কিন্তু অনেক মানে এই জিনিসগুলো কেউ জানে না, আর এই জিনিসগুলো কেউ জানায়ও না। আমার মনে হয় এটাও একটা বড় ক্রাইসিস। একদম ঠিক কথা। আর যেটা হচ্ছে পিছন দিকে টানার যে ব্যাপারটা, সবাই বলে যে মেয়েরা মেয়েদেরকে পিছনে টানে, আমি এটা আসলে বিশ্বাস করি না। ছেলেরাও এই কাজটা, কর্পোরেট লাইফ আমি দেখেছি যে আমার কথা হচ্ছে যে তুমি নিজে আগে বাড়ো, তাই না? তোমার আরেকজনকে টেনে নামিয়ে এখানেও তো তোমার সময়টা নষ্ট হয়, কিন্তু এটা আমাদের সোশ্যাল অ্যাটিটিউডটাই আসলে এইরকম। এটাকে কিছু করার নাই, আমার মাঝে মাঝেই মনে হয় আসলে কিছু করার নাই এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কিভাবে এইগুলো, এই বিশেষ করে মণিপুরীর যে এটা এখানে অনেক কম্পিটিটিভ মার্কেট, সেটাকে আপনি কিভাবে এগুলো আপনি মনে করেন যে আরও ফাঁক ফোকর, তারপরে এই যে সবার বাধা বিপত্তিকে আপনি ওভারকাম করতে পারবেন? আপনার কি মনে হয়? চমৎকার প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আমি সাধারণত অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা শুনিনি। আমার মনে হয় যে অমুক মণিপুরি নিয়ে তার কাজ করছে, আর একজনও মণিপুরি নিয়ে চলে গেছে, এই নিয়ে হচ্ছে অনেক একটা কথা শুনতে পাই। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি তো মানে একসাথে সবাই মিলে কাজ না করতাম, তাহলে জিআই পণ্য হিসাবে মণিপুরি এত সহজে বাংলাদেশে ট্যাগ পেত না। আপনি হয়তো জানেন যে হচ্ছে টাঙ্গাইলের তাঁত, আমাদের টাঙ্গাইল তো বাংলাদেশের জেলা,
কিন্তু ইন্ডিয়া কিন্তু ফার্স্টে ট্যাগটা নিয়েছে টাঙ্গাইলের শাড়িতে। হ্যাঁ হ্যাঁ, জিআই পণ্য হিসেবে তারা হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টি, তো জিআই। হ্যাঁ, তো আমাদের জাতিগতভাবে কিন্তু আমরা হচ্ছে মানে মণিপুরীর দাবিদার, আমরা টাঙ্গাইলের শাড়ির দাবিদার, আমরা জামদানির দাবিদার, আমরা রাজশাহী সিল্কের দাবিদার। কিন্তু আমরা দুঃখজনকভাবে জামদানি বলেন আর হচ্ছে টাঙ্গাইলের তাঁত বলেন, এটা কিন্তু ইন্ডিয়া আগে নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কিন্তু আমরা করোনাকালীন সময় এবং প্রচুর লেখালেখি করার পিছনে এবং মণিপুরি তাঁত নিয়ে এখন অনেক চিন্তাভাবনা করার ফলে কিন্তু আমরা সফল হয়েছি প্রথম জিআই পণ্য হিসাবে ট্যাগ পেতে। মানে মণিপুরি তাঁত নিয়ে বাংলাদেশি ফার্স্ট, এখন পর্যন্ত ইন্ডিয়া কিন্তু নিতে পারেনি। হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয় যে বেশি মানুষ কাজ করলে সঠিকভাবে জেনে হ্যান্ডলুম আর হচ্ছে পাওয়ার লুমের পার্থক্যটা যদি আমরা করতে পারি, অরিজিনাল মণিপুরি তাঁত, অরিজিনাল সিলেটের বংশভূত আপনার তারাই কিন্তু একমাত্র মণিপুরি তাঁত তৈরি করে, আর কিন্তু সারা বাংলাদেশে কেউ তৈরি করে না। হ্যাঁ, তো আমাদের অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে সিলেটি মণিপুরি তাঁত। তো সিলেটি মণিপুরি তাঁত সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে। আমরা মণিপুরি তাঁত নিয়ে সবাই কাজ করি, কিন্তু আসলে মণিপুরি তাঁতের প্রক্রিয়াটা কি এ সম্পর্কে পড়াশোনা করতে হবে। আসলে পড়াশোনার বিকল্প কিচ্ছু নাই, মানে জানার বিকল্প একদম, এটার কিন্তু আসলে বিকল্প কিছুই নেই। হ্যাঁ, এবং দরকার যে কোনো জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস আমরা বলতে, আপু একটু বলে নিই আমি, আপনাকে এই জন্যই ধন্যবাদ যে আপনি এই বিষয়টা তুলেছেন। মণিপুরি তাঁতের ইনোভেশন অনেক আসছে, আমি ইনোভেশনের অবশ্যই পক্ষে, আমিও কিছু কিছু ইনোভেশন করেছি। হ্যাঁ, আমিও নিজেই ফিউশন পড়ে আছি। হ্যাঁ, মণিপুরি ইয়ে দিয়ে আমি কিছু কিছু ফিউশন করেছি এবং কিছু কিছু শাড়ির ডিজাইনগুলোও কিন্তু আমি দিয়ে থাকি। আমার কাছে নীল হাউসে গেলে পাবেন, বা আপনারা ধরেন 5টা শিউলি ফুল মোটিভ পরে, 5টা হচ্ছে মানে ফুল পরে, সে জায়গায় আপনার দাম কমানোর জন্য আমি 4টা দিতে পারি। সবার তো অ্যাবিলিটি সমান না, কেউ হচ্ছে 2800 টাকায়ও নিতে পারে, কেউ 2500 টাকায়ও নিতে পারে, কিন্তু দেখতে একই রকম, একটা দুটো ফুল কমিয়ে দিতে পারি। কিন্তু আমি এই কাস্টমাইজ সুবিধা কিন্তু আমি কাস্টমারকে দিচ্ছি। এটা কি হচ্ছে ইনোভেশন না? এটা কি হচ্ছে কাস্টমাইজ করা না? এটাও কিন্তু এক ধরনের কাস্টমাইজ। আর আমি আরেকটা জিনিস বেশি বিশ্বাস করি, আমরা যেরকম ওয়েস্টার্ন পোশাক পরতে খুবই বেশি পছন্দ করি, আমরা জিন্স, বাইরের দেশে গেলেই তাদের পোশাক বা আমাদের পাশ্চাত্য সংস্কৃতি আমাদের কাছে নিয়ে এসেছি, তাহলে আমরা চেষ্টা করলে বিদেশিদের কেন পারবো না আমাদের দেশের শাড়ি, আমাদের দেশের ওড়না, আমাদের দেশের সালোয়ার কামিজ পরাতে? এই চেষ্টাটা করা উচিত, তাই না? এই জন্যই আমি কিন্তু শাড়িটার উপরে বেশি ফোকাস করছি। আপনারা জানলে খুশি হবেন, নেদারল্যান্ডের পাম নেদারল্যান্ডের যে যারা এসেছিলেন সিলেটে, আমি হচ্ছে ওই মানে ট্রেনারকে আমি কিন্তু মানে মণিপুরি ওড়না তাকে পরিয়েছি এবং সে খুবই পছন্দ করেছে এবং খুব কমফোর্টেবল লেগেছে। সে হয়তো আমাদের মতো এভাবে পরেনি, স্কার্ফভাবে পরেছে, এবং সে হচ্ছে আমার এখন নিয়মিত ক্রেতা হয়ে গেছে। দ্যাটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই জার্নিটা এবং আপনার ফিউশন এবং আপনার সমস্ত কিছু জানতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন আমি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা শুনতে চাইবো, যে আপনি মণিপুরি তাঁত নিয়ে আর কি কি কাজ করতে চাচ্ছেন। কাস্টমাইজ বললেন, ফিউশন বললেন, এবং দাম সম্পর্কেও আপনি যদি একটু কিছু বলে দিতেন তাহলে ভালো হতো। কোথা থেকে স্টার্ট, কোথায় কতটুকু পর্যন্ত যেতে পারে, এভরিথিং। অবশ্যই ধন্যবাদ। আসলে মণিপুরি তাঁতটা পুরোপুরি হ্যান্ডলুম, তাহলে সস্তায় যদি আপনারা মণিপুরি খোঁজেন তাহলে এটা সম্ভব না। একটা সেলাই করতে, একটা রান্না করতে আপনাদের কতটা পরিশ্রম দিতে হয় নিশ্চয়ই জানেন। তো একটা একটা করে সুতো বুনে তারপরে কিন্তু সেই তাঁতটা তৈরি হয়, তাহলে খুব সস্তায় কিন্তু সেই তাঁতটা সম্ভব না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে রেঞ্জটা শুরু হয় 1500 টাকা থেকে, একদম মানে রেঞ্জটা 1500 টাকা থেকে আপনার 10,000 টাকার পর্যন্ত আপনারা মণিপুরি পাবেন, বা কাস্টমাইজ করলে তার বেশিও পাবেন। সচরাচর আপনার হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, যে 3.5-3-এর মধ্যে যে মণিপুরিগুলো, সেগুলো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন হ্যান্ডলুম মণিপুরি তাঁত হিসেবে।
ধন্যবাদ দিদি। আপনি যে বললেন দামের কথাটা, তো আপনার প্রোডাক্ট কি দেখা যাবে একটু? জি, আমরা হচ্ছে এই কিছু পার্থক্যটা যদি আপনি একটু দেখাতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, ধন্যবাদ। কিছু জিনিস আমার কাছে আছে, সব তো নিয়ে আসা সম্ভব না। আমরা একটু দর্শকদের দেখাচ্ছি, আমি জানি না বুঝবে কি না, তবে দেখতে একরকম লাগলেও এটার মধ্যে দামের প্রায় 1000 টাকার পার্থক্য। হ্যাঁ, কালার এক, কিন্তু এক একরকম না। আমি একটু মেলে দেখাই, মনে হয় তাহলে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, এই যে পাটটা, এই পাটটার জন্যই আপনার দামের কিন্তু কম বেশি হচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে আপনি দেখেন, এটাকে বলে শিউলি ফুল ডিজাইন, শিউলি ফুল ডিজাইনের ময়রাং পাড়ের শাড়ি। হ্যাঁ, এই যে পাটটা, আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন, পাটটা কিন্তু তোলা তোলা। হ্যাঁ, এটাকে বলে টেম্পল, আর এটাকে বলে হচ্ছে ময়রাং। তো ময়রাংয়ের যে হচ্ছে এই যে ডিজাইনগুলো, শিউলি ডিজাইন, শিউলি ডিজাইন, এই ডিজাইনের পার্থক্যের জন্যই দামের প্রায় 1000 বা তার চেয়ে বেশি পার্থক্য, কিন্তু ডিজাইন কালার কিন্তু সেম। হ্যাঁ, আপনি আর একটা কিছু দেখাই, আমার একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি, আমার একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি, আমি শিউলি ফুল দিয়েই একটু বেশি দামের ঠিক শিউলির মতো গিয়ে ভেতরে কিন্তু ডিজাইন করে দিয়েছি। হ্যাঁ, ডিজাইনটা দেখতে একই রকম, কিন্তু এটা কিন্তু আমার কাস্টমাইজ করা ডিজাইন। হ্যাঁ, ডিজাইনটা আপনারা দেখলে বুঝবেন, এটা ফুলটাও দেখবেন এটা হচ্ছে অনেক বেশি দেখতে, হয়তো সবাই বলবে শিউলি ফুল, কিন্তু এখানে আমি 8টা 10টা করে হচ্ছে ফুল দিয়ে দিয়েছি, এবং ফুলের মাঝে আপনার হচ্ছে ইয়ে রাখছি, ওই যে ভেতরের যে ইয়েটা, মানে ফুলটা ছড়ানো ফুল রাখছি, আর এই ফুলগুলো একটু টানা টানা করে শিউলির মতো, শিউলির যে ভেতরে একটা হলুদ একটা ফুল মানে ইয়ে থাকে না বোটাটা, সেটাও হচ্ছে রাখছি। এটা হচ্ছে আমার কাস্টমাইজ ডিজাইন। হ্যাঁ, এটা আমার কাস্টমাইজ ডিজাইন। আর ওটা একটু প্লিজ আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে বেশ, মানে এটা একাডেমিক মণিপুরিও বলে অনেক সময়, মানে এটা বেশ কাজের শাড়ি, এটার দাম কিন্তু বেশ বেশ হবে। হ্যাঁ, এটা অনেকটা হবে, খুলে দেখালাম না, এটা অনেক দাম হবে। এটার হচ্ছে মানে পুরা শাড়ি কাজ করা। আর তাছাড়াও গামছা দেখাই মণিপুরিরা কেমন করে, মণিপুরি হ্যান্ডলুম গামছা, মণিপুরি মাফলার, এটা হচ্ছে মণিপুরি মাফলার। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে আমার, এইটা যেরকম বানিয়েছি কামিজ, এটা হচ্ছে, হ্যাঁ এটা আমার হচ্ছে ফিউশন, এটা হচ্ছে স্কার্ট, এটার হচ্ছে উপরটা হচ্ছে, হ্যাঁ ওইটা ওইটা আপা ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে আমার স্কার্টের উপরটা, উপরের ডিজাইনটা। আর এটা হচ্ছে আপনার হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে যে গোল রাউন্ড ফ্রক অনেকে পছন্দ করে, তো এই গোল রাউন্ড ফ্রক বানিয়েছি। ইচ্ছা আছে অনেক কিছু করব, এখন আমাদের বারবার করে ঢাকা গিয়ে আসলে ট্রেনিং করা বা ইয়ে করাগুলো টাফ হয়ে যায়। আপনাদের কাছে আবেদন, আপনারা যারা ভালো জায়গায় আছেন এবং আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, যেরকম ঢাকাতে বিভিন্ন বিবিরা সেল, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বিপ্লব দা বা বিভিন্ন ডিজাইনাররা কিন্তু ট্রেনিং দিয়ে থাকে। এখন আমাদের অ্যাবিলিটি থাকলেও আমরা কিন্তু বারবার সংসার থুয়ে বারবার করে ঢাকা যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। আমাদের সিলেটেও যদি এগুলো আনতেন তাহলে আমরা হাতে কলমে শিখতাম। আমার মনে হয় যে আমার যারা কর্মী আছে তাদেরও শিখাতাম, হয়তো ভালো কিছু হতো। অবশ্যই অবশ্যই আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি অলরেডি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার স্পিরিট, আপনার ভিশন মিশন দেখে। আসলে একটা কথা আছে না, when the going gets tough, the tough get going। আপনাকে সেই রকম শুভকামনা দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা প্রেরণার যে আপনার কাছ থেকে যে আরেকটা প্রতিচ্ছবি পেলাম, সেটার জন্য আপনাকে আমরা ভীষণভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার এই ফিশন, আপনার এই কাজ, মণিপুরি কাজটা এগিয়ে যাক। মণিপুরি এমনিতেই আসলে একটা সুন্দর জিনিস, পড়লে এত ভালো লাগে, আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আমি মনে করি, এবং এটা আগে বাড়ুক আমি চাই। এবং সিলেট যদি আগে বাড়ে তাহলে অবশ্যই দেশ আগে বাড়বে, আর দেশ আগে বাড়া মানেই হচ্ছে আমরা এগিয়ে যাওয়া। অবশ্যই এগিয়ে যাব এবং অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের আমরা সবাই হাতে হাত ধরে
ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপু, আপনাকেও ধন্যবাদ। আমার মিশন ভীষণের সময় স্বল্পতার খাতিরে বলতে পারছি না। আমার মিশন ছিল 64টা জেলায় আপু, তো আমি 63টা জেলা কমপ্লিট করেছি, শুধুমাত্র বান্দরবন জেলা আমার বাকি আছে, এবং সারা বিশ্বে 18টি রাষ্ট্রে আমার নীল হাউসের পণ্য চলে গেছে। আপনাদের আশীর্বাদ দোয়া থাকলে অবশ্যই পারবো সিলেটের ঐতিহ্যবাহী পণ্যকে একদিন দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে। সেই শুভকামনা আপনারাও করবেন, সাথে থাকবেন। আর আজকের জন্য ধন্যবাদ, আমাকে আপনারা আপনাদের স্টুডিওতে দেখেছেন। অসংখ্য ধন্যবাদ আপা।